হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ইকিগাইয়ের পরবর্তী অংশ পড়ব। হাউ ডাজ স্ট্রেস ওয়ার্ক, কিভাবে স্ট্রেস মানে হচ্ছে মানসিক চাপ কাজ করে। ঠিক আছে, দিস ডেজ অর্থাৎ আজকাল পিপল লিভ মানুষ বসবাস করে অ্যাট আ ফ্র্যান্টিক পেস মানে গতি, ফ্র্যান্টিক মানে এখানে ক্ষিপ্ত বা ক্ষিপ্র গতিতে মানুষ বসবাস করে। অ্যান্ড ইন আ নিয়ারলি কনস্ট্যান্ট স্টেট অফ কম্পিটিশন, এবং নিয়ারলি মানে প্রায় কনস্ট্যান্ট মানে অলওয়েজ বলতে পারি। তো প্রায় সর্বদাই প্রতিযোগিতার অবস্থাতেই কিন্তু মানুষজন বসবাস করে এবং ফ্রান্টিক পেসেই মানুষ বসবাস করছে আজকাল। অ্যাট দিস ফিভার পিচ মানে হচ্ছে আই স্টেট অফ এক্সট্রিম এক্সাইটমেন্ট, চরম উত্তেজনার পরিস্থিতিতে। তো এই চরম উত্তেজনার অবস্থাতে স্ট্রেস ইজ আ ন্যাচারাল, তো স্ট্রেস হলো অর্থাৎ মানসিক চাপ হলো একটা ন্যাচারাল, একটা প্রকৃতিগত, তো ন্যাচারাল রেসপন্স মানে প্রতিক্রিয়া, কিসের প্রতি? টু দ্য ইনফরমেশন, তথ্যের প্রতি, বিইং রিসিভড, যেগুলো রিসিভড হচ্ছে, প্রাপ্ত হচ্ছে বাই দ্য বডি মানে শরীরের দ্বারা প্রাপ্ত ইনফরমেশনের, এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। স্ট্রেস হলো অ্যাজ পোটেনশিয়ালি ডেঞ্জারাস অ্যান্ড প্রবলেমেটিক, কী হিসাবে? সম্ভাব্যভাবে বিপজ্জনক, ডেঞ্জারাস, এবং প্রবলেমেটিক হিসাবে, সমস্যা হিসাবে। ঠিক আছে, থিওরিটিক্যালি অর্থাৎ তাত্ত্বিকভাবে দিস ইজ আ ইউজফুল রিয়াকশান, এটা হচ্ছে একটা উপকারী একটা প্রতিক্রিয়া। অ্যাজ যেহেতু ইট হেল্পস আস সারভাইভ ইন হস্টাইল সারাউন্ডিংস, শত্রুভাবাপন্ন পরিবেশ। হস্টাইল সারাউন্ডিংস মানে হচ্ছে শত্রুভাবাপন্ন পরিবেশ। তো শত্রুভাবাপন্ন পরিবেশে এটা হেল্প করে আমাদের সারভাইভ করতে সহযোগিতা করে। ওভার দ্য কোর্স অফ আওয়ার এভলিউশন, অর্থাৎ এই সময়, কিসের সময়ে? আমাদের এভলিউশনের এই যে কোর্সে, সময়ে, ডিউরেশনে, উই হ্যাভ ইউজড, আমরা ব্যবহার করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম। তো আমরা ব্যবহার করেছি এই প্রতিক্রিয়া, দিস রেসপন্স, এই প্রতিক্রিয়া, টু ডিল উইথ ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করতে। এখানে ডিল উইথ মানে মোকাবিলা করা, ডিফিকাল্ট সিচুয়েশন কঠিন পরিস্থিতিগুলোর সাথে। অ্যান্ড টু ফ্লি ফ্রম প্রেডেটর মানে হচ্ছে শিকারী যে কোনো প্রাণী হতে পারে, তো তার থেকে আমরা পালাতেও কিন্তু এই রেসপন্স ব্যবহার করেছি। ফ্লি মানে হচ্ছে পলায়ন করা। দ্য অ্যালার্ম দ্যাট গোজ অফ ইন আওয়ার হেড, তো অ্যালার্ম যেটা আমাদের ব্রেনে বা মাথায় বলতে এখানে ব্রেনে, আমাদের ব্রেনে যে অ্যালার্মটা যায়, অর্থাৎ যে অ্যালার্মটা বেজে ওঠে আমাদের ব্রেনে, মাথায়, মেক্স আওয়ার নিউরনস, সেটা করে আমাদের নিউরনকে অ্যাক্টিভেট করে। তো সেটা আমাদের নিউরনকে বাধ্য করে অ্যাক্টিভেট করতে। এখানে মেক হচ্ছে পজিটিভ ভার্ব। তো অ্যাক্টিভেট দ্য পিটুইটারি গ্ল্যান্ড, তো আমাদের নিউরনগুলোকে বাধ্য করে পিটুইটারি গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করতে। হুইচ প্রডিউসেস মানে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডটা তৈরি করে হরমোনস তৈরি করে, দ্যাট রিলিজ কোর্টিকোট্রপিন, যেটা কিন্তু কি রিলিজ করে, কি নিঃসরণ করে? কোর্টিকোট্রপিন, এই হরমোনটা রিলিজ করে। হুইচ ইন টার্ন সার্কুলেট থ্রু দ্য বডি, যেটা পরিবর্তে কি হয়? সার্কুলেট করে সারা শরীরে, কিন্তু সার্কুলেট করে সারা শরীরে বহন হয়। ঠিক আছে, ভায়া দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এই অনুভূতিশীল স্নায়ু সিস্টেম, যে স্নায়ুতন্ত্র রয়েছে তার মাধ্যমে, ভায়া মানে মাধ্যমে। তো এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে বডির মধ্যে কিন্তু এটা সার্কুলেট করে, যে কর্টিকোট্রপিন, ঠিক আছে, সেটা রিলিজ করে কিন্তু এই পিটুইটারি গ্ল্যান্ড। দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তো অ্যাড্রিনাল যে গ্রন্থি, ইজ দেন ট্রিগার্ড, তখন এটা ট্রিগার করে, উদ্দীপ্ত করে, টু রিলিজ করতে, নিঃসরণ করতে কি? অ্যাড্রিনালিন অ্যান্ড কর্টিসল, অ্যাড্রিনালিন হরমোন এবং কর্টিসল হরমোন। অ্যাড্রিনালিন রেজেস, তো অ্যাড্রিনালিন কি করে? রেস করে আওয়ার রেসপিরেটরি রেট, মানে বৃদ্ধি করে, বাড়ায় আমাদের এই রেসপিরেটরি রেটকে, মানে আমাদের শ্বসন যে হার, শ্বাস প্রশ্বাস নেওয়ার যে হার, সেটাকে বৃদ্ধি করে, সেটাকে রেস করে দেয়, বাড়িয়ে দেয়। অ্যান্ড পালস, আর
হৃদস্পন্দনকে কিন্তু বাড়িয়ে দেয়। অ্যান্ড প্রিপেয়ার্স আওয়ার মাসেল ফর অ্যাকশান, এবং আমাদের মাসেলকে, আমাদের পেশিগুলোকে প্রস্তুত করে কাজের জন্য, অ্যাকশানের জন্য। গেটিং দ্য বডি রেডি, তো আমাদের বডিটাকে রেডি করা টু রিয়্যাক্ট টু পারসিভড ডেঞ্জার, অর্থাৎ পারসিভড মানে হচ্ছে অনুভূত, তো অনুভূত বিপদের রিয়্যাক্ট করতে আমাদের বডিকে কিন্তু রেডি করে। গেট রেডি মানে রেডি হওয়া, তো গেটিং দ্য বডি রেডি, বডিকে রেডি করে কি করতে, রিয়্যাক্ট করতে আমাদের যে পারসিভড ডেঞ্জার আসে মানে অনুভূত বিপদ। হোয়াইল কর্টিসল, যেখানে কর্টিসল ইনক্রিজে, যেখানে কর্টিসল কিন্তু বৃদ্ধি করে দ্য রিলিজ অফ ডোপামিন, ডোপামিনের নিঃসরণ বৃদ্ধি করে। রিলিজ মানে নিঃসরণ, ডোপামিন হরমোনের রিলিজ কিন্তু কর্টিসল ইনক্রিজ করে, বৃদ্ধি করে। আর কি বৃদ্ধি করে, অ্যান্ড ব্লাড গ্লুকোজ, এবং ব্লাড গ্লুকোজ বৃদ্ধি করে। হুইচ ইজ হোয়াট গেটস আস চার্জড আপ, আর এটার কিন্তু আমাদেরকে চার্জ আপ করে, একেবারে উদ্দীপ্ত রাখে। অ্যান্ড অ্যালাউস আস টু ফেস চ্যালেঞ্জেস, আর আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে অনুমতি দেয় বা আমাদের মোকাবিলা করাতে সাহায্য করে বলতে পারি, যার কারণেই কিন্তু আমাদের বিভিন্ন চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা মোকাবিলা করতে পারি এই কারণে। তো এখানে কিন্তু একটা পার্থক্য দিয়েছে, কেভ ডুয়েলার্স মানে হচ্ছে গুহাবাসী এবং মডার্ন হিউম্যানস, এবং আধুনিক যে মানুষ, তো এদের মধ্যে কি পার্থক্য দেখো। ওয়ার রিল্যাক্সড মোস্ট অফ দ্য টাইম, তো বেশিরভাগ সময় কিন্তু তারা রিল্যাক্সড করতো, তারা রেস্ট করতো, আরাম করতো। ওয়ার্ক মোস্ট অফ দ্য টাইম, তো বেশিরভাগ সময় কাজ করে। অ্যান্ড আর অ্যালার্ট টু এনি অল থ্রেটস, তো যে কোনো প্রকার এবং সমস্ত প্রকারের হুমকির প্রতি কিন্তু অ্যালার্ট থাকে, সতর্ক থাকে। ফেল্ট স্ট্রেস, তারা চাপ অনুভব করতো। ফিল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট, চাপ অনুভব করতো। অনলি ইন ভেরি স্পেসিফিক সিচুয়েশন, কেবলমাত্র খুবই বিশেষ পরিস্থিতিতে এরা কিন্তু চাপ বা মানসিক চাপ ফিল করতো। আর অনলাইন, আর মডার্ন হিউম্যানসরা কী করে, অনলাইনে থাকে আর ওয়েট করে কিসের জন্য, নোটিফিকেশনের জন্য। ফ্রম দেয়ার সেল ফোন, তাদের সেলফোন থেকে 24 আওয়ার্স আ ডে, মানে দিনে 24 ঘন্টায় তারা কিন্তু অনলাইনে থাকে অথবা অনলাইনে নোটিফিকেশনের জন্য ওয়েট করে। দ্য থ্রেটস আর রিয়েল, তো কেভ ডুয়েলার্সদের, গুহাবাসীদের কিন্তু থ্রেটগুলো বা হুমকিগুলো রিয়েল ছিল, বাস্তব ছিল। আ প্রেডেটর কুড এন্ড দেয়ার লাইভস অ্যাট এনি মোমেন্ট, তো প্রেডেটর যারা ছিল, শিকারী প্রাণী যারা ছিল, তারা কিন্তু তাদের জীবনটাকে যে কোনো মুহূর্তে কিন্তু তাদের জীবনটাকে এন্ড করে দিতে পারত, শেষ করে দিতে পারত। ওকে, কুড এন্ড করে দিতে পারত। ক্যানের মানে সেকেন্ড ফর্ম কুড। দ্য ব্রেন অ্যাসোসিয়েটস দ্য পিন অফ আ সেল ফোন, তো সেল ফোনের পিনের সাথে অ্যাসোসিয়েট করে এই ব্রেন বর্তমান মানুষদের। অর অ্যান ইমেল নোটিফিকেশান, আর ইমেল নোটিফিকেশান উইথ দ্য থ্রেট অফ আ প্রেডেটর, অর্থাৎ শিকারী কোনো প্রাণীর হুমকির সাথে কিন্তু এই ইমেলের নোটিফিকেশান কিন্তু আমাদের ব্রেন অ্যাসোসিয়েট করে, বুঝতে পারছো। কেভ ডুয়েলার্সরা হাই ডোজেস অফ কর্টিসল অ্যান্ড অ্যাড্রিনালিন অ্যাট মোমেন্টস অফ ডেঞ্জার কেপ্ট দ্য বডি হেলদি, তো হাই ডোজেস অফ কর্টিসল এবং অ্যাড্রিনালিন, তো এইগুলো কর্টিসল এবং অ্যাড্রিনালিনের হাই ডোজেস ছিল, উচ্চ মাত্রা ছিল। অ্যাট মোমেন্টস অফ ডেঞ্জার, বিপদের মুহূর্তে, যেটা কিন্তু বডিটাকে হেলদি রাখতো। কেপ্ট দ্য বডি হেলদি, তো শরীরটাকে স্বাস্থ্যবান রাখতো। যেটা লো ডোজেস অফ কর্টিসল ফ্লো কনস্ট্যান্টলি থ্রু দ্য বডি, আর বডির মধ্য দিয়ে কিন্তু কনস্ট্যান্টলি ধারাবাহিকভাবে কিন্তু এই কর্টিসলের ডোজের মাত্রা, লো মাত্রা কিন্তু ফলো হয়, বয়ে চলেছে। উইথ ইমপ্লিকেশন ফর আ রেঞ্জ অফ হেলথ প্রবলেমস, সাথে কিন্তু খারাপ পরিণাম, খারাপ ফল রয়েছে এই স্বাস্থ্য প্রবলেমের যে ব্যাপারটা তার, ঠিক আছে। ইমপ্লিকেশন মানে ব্যাড ইফেক্ট, খারাপ প্রভাব। ইনক্লুডিং অ্যাড্রিনালিন ফ্যাটিং, কি সহ, অ্যাড্রিনালিন ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, এটা সহ। অ্যান্ড ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, আর তার সাথে এই ক্রনিক ফ্যাটিক একটা রোগ টাইপের, ঠিক আছে, মানে যেটা স্থায়ী বলতে পারি, একেবারে স্থায়ী টায়ার্ডনেস যে সিনড্রোম, সেটা কিন্তু দেখা যায় মডার্ন মানুষের।
দিস প্রসেসেস আর ইন মডারেশন বেনিফিশিয়াল। বলছে এই প্রসেসটা, এই যে প্রক্রিয়াটা উপরে বর্ণিত হলো, এগুলো কিন্তু মডারেশনে মানে মাঝামাঝিভাবে বা মধ্যম পদ্ধতিতে এটা কিন্তু উপকারী, বেনিফিশিয়াল, ইউজফুল। দে হেল্প আস ওভারকাম চ্যালেঞ্জেস ইন আওয়ার ডেইলি লাইফস। তো সেগুলো কিন্তু বা ওগুলো কিন্তু হেল্প করে আমাদেরকে ওভারকাম করতে, মানে পেরে উঠতে চ্যালেঞ্জগুলোকে আমাদের ডেইলি লাইফে, মানে দৈনন্দিন জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে ওই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে, ওভারকাম করতে সেগুলো কিন্তু আমাদের সাহায্য করে। নানদিলেস, তবে দ্য স্ট্রেস টু হুইচ হিউম্যান বিইং আর সাবজেক্টেড টুডে, তবে যে চাপের মধ্যে হিউম্যান বিইংসরা আজকে সম্মুখীন হচ্ছে আজকে, ইজ ক্লিয়ারলি হার্মফুল, এটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু ক্ষতিকর। স্ট্রেস হ্যাজ আ ডিজেনারেটিভ ইফেক্ট ওভার টাইম। তো এই মানসিক চাপের রয়েছে কিন্তু একটা ক্ষয়িষ্ণু প্রভাব সময়ের সাথে সাথে কিন্তু এই স্ট্রেস কিন্তু একটা ক্ষয়িষ্ণু প্রভাব আমাদের মধ্যে পড়ে। A sustained state of emergency affects the neurons associated with memory. আর সাস্টেন মানে স্থায়ী যে স্টেট অফ এমার্জেন্সি মানে স্থায়ী জরুরি অবস্থা কিন্তু আমাদেরকে প্রভাবিত করে এই নিউরন, যেগুলো কিন্তু এই মেমোরির সাথে অ্যাসোসিয়েটেড, মানে মেমোরির সাথে যুক্ত নিউরনগুলোকে প্রভাবিত করে এই সাস্টেন্ড স্টেট অফ এমার্জেন্সি। অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথেই বলতে পারি, মানে এছাড়াও এবংও বলতে পারি। ইনহিবিটিং দ্য রিলিজ অফ সার্টেন হরমোনস, নির্দিষ্ট হরমোনের নিঃসরণ কিন্তু বাধাগ্রস্ত করে। ইনহিবিটিং, বাধাগ্রস্ত করা। দ্য অ্যাবসেন্স অফ হুইচ ক্যান কজ ডিপ্রেশন, আর এটার হচ্ছে এটার অনুপস্থিতি, এটা কিন্তু কি করবে, ক্যান কজ ঘটাতে পারে, ডিপ্রেশন ঘটাতে পারে, বিষণ্ণতা ঘটাতে পারে। এডস সেকেন্ডারি ইফেক্টস, আর এর যে দ্বিতীয় প্রভাব বা পরোক্ষ প্রভাব যে রয়েছে, সেই পরোক্ষ প্রভাবের মধ্যে ইনক্লুড রয়েছে, সংযুক্ত আছে কি অন্তর্ভুক্ত আছে ইরিটেবিলিটি, একেবারে বিরক্ত অনুভব হওয়া, ইনসোমনিয়া মানে হচ্ছে অনিদ্রা, অ্যাংজাইটি উদ্বেগ, অ্যান্ড হাই ব্লাড প্রেশার এবং উচ্চ রক্তচাপ। অ্যাজ সাচ, তাই দো চ্যালেঞ্জেস আর গুড ফর কিপিং মাইন্ড অ্যান্ড বডি অ্যাক্টিভ, তাই যদিও চ্যালেঞ্জেসগুলো কিন্তু গুড কিসের জন্য, ফর কিপিং মাইন্ড অ্যান্ড বডি অ্যাক্টিভ, মন এবং বডিকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখার জন্য, যদিও এই চ্যালেঞ্জেসগুলো ভালো, তবুও উই শুড অ্যাডজাস্ট, আমাদেরকে অ্যাডজাস্ট করা উচিত আওয়ার হাই স্ট্রেস লাইফস্টাইল, আমাদের যে উচ্চ চাপযুক্ত যে জীবনধারা সেটাকে কিন্তু অ্যাডজাস্ট করা উচিত। ইন অর্ডার টু অ্যাভয়েড, কী করতে, অ্যাভয়েড করতে, এড়িয়ে যেতে দ্য প্রিম্যাচিওর এজিং অফ আওয়ার বডিস, আমাদের শরীরের অকাল বার্ধক্য এড়াতে, অ্যাভয়েড করতে মানে এড়াতে, প্রিম্যাচিওর অকাল, এজিং বার্ধক্য অফ আওয়ার বডিস, আমাদের শরীরের অকাল বার্ধক্য এড়াতে, লাইফস্টাইল হাই স্ট্রেস লাইফস্টাইল, উচ্চ যে চাপযুক্ত জীবনধারা আমাদের, এটাকে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করা উচিত। শুড এখানে মডাল ভার্ব, যার অর্থ হলো উচিত। ওকে, সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে পড়ব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।